এই যে অন্ধকার জগতে থাকলে তারা আলোকে ভয় পায়, পৃথিবীতে মাত্র ৭২ থাকলে তারা হক্কানি ওলিদেরকে ভয় পেতে হবে। এখানে আছে একটা মাদ্রাসা, এক মাদ্রাসা ৪টা ছাত্র তৈরি হয়, এ পুরা মাদ্রাসার বিরুদ্ধে পুরা এলাকার ৭২ বিরুদ্ধে লেগে থাকবে। বিশ্বাস রাখে না, এ ভণ্ড তৈরি হচ্ছে, নাতি তৈরি হচ্ছে, এ তৈরি হচ্ছে। ভাই বেদাত যে কি তাও তো তুমি বুঝো না, তোমার পরনের লুঙ্গিটাও তো বেদাত। আসো আমি একটু সাইজ করে দিই। আমার নবীজি লুঙ্গি পরেছে মিশরি সুতির লুঙ্গি, সাদা, তাও আবার কাটা, কোনো চেকমেক নাই। আর আপনি সাদা তুলে লুঙ্গি পরে করছেন সুন্নত পালন করতেছি, ওটা তো আগে করবো। এ কয় যে নবীর সময় যাচ্ছে না সেটাই বেদে, তত লুঙ্গিও খোলা লাগবে। নবী কোনোদিন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা বাড়িতে থাকে, তোর পাকা বাড়ি তো ভাঙা লাগবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মসজিদ তো টাইলস হয়নি, ওর টাইলসের মসজিদও ভাঙা লাগবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ইমামতি করে বেতন নেয়নি, ওয়াজ করে বেতন নেয়নি, হেলিকপ্টার চুক্তি করেনি, ওর সবই তো ভাঙে নেওয়া লাগবে। তোর কোথায় না খায় ক্ষুদা খেয়ে মরবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। কত গল্প করে কোনটা বেদাত কোনটা সুন্নাত তুমি বুঝবা কি ভাই? সুন্নাত আর বেদাত বুঝতে হলে নবীকে মানার চিন্তা করতে হবে, তাহলে তুমি বুঝবা। নবীজিকে না মানলে তুমি সুন্নাত বেদাত বুঝবা। কি বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? আমার বাবাজিরা বাট বাড়েই যাচ্ছে, আর বাড়াবো না। খুব ধীর স্থির ভাবে শুনুন, আমি যে কথা আপনাদেরকে বুঝাচ্ছিলাম, যদি আপনি আল্লাহর সন্তুষ্টির উপর থাকেন কেউ লাগবে না, মালিক আপনার সাহায্যকারী। সূরাতুল আনআমের এই আয়াতের ব্যাখ্যায় আমি যাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? হযরতে ফাতিমা আর যাব না, বলতেছে বাড়ি যান। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন তো নাকি? কথা বলেন। হকের পক্ষে আল্লাহ সবাইকে কবুল করেন, যাকে আল্লাহ কবুল করে মনে করবেন আপনি কপাল। কি আল্লাহ কপাল, কারণ একটা সূর্য উঠলে বাদল বাহাত্তর ভয় পায়, একটা হক্কানি আলেম তৈরির কেন্দ্র হলে পুরা এলাকার বাদল বাহাত্তর ভয় পায়। কথা বুঝতে পেরেছেন? কারণ তারা মিলাদের বিরোধী, এখানে মিলাদ শুরু, এরা চ্যালেঞ্জ করে মিলাদ করবে, আর যারা মিলাদের বিরোধী তারা পালাবে। কথা বলছেন? যারা অলির বিরোধী এরা চ্যালেঞ্জ করে অলির বিরুদ্ধে দলিল দিয়ে কবর দেবে আমার ছেলেরা। আমার প্রতিটা মাদ্রাসা হকের দাওয়াত সিদ্দিকা সুন্নিয়া মাদ্রাসা, এই সুন্নিয়া মাদ্রাসা হোক, আমার ফুরফুরা সিলসিলার যে কোনো মাদ্রাসা হোক, দারুন নাদওয়াত নাজাত মাদ্রাসা, সরসিনা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলির একটা ছোট্ট একটা মাদ্রাসা ওখানে গড়ে ওঠো। এখানকার ছাত্ররা দলিল দিয়ে কবর দিবে মিলাদের পক্ষে, কিয়ামের পক্ষে, হাদ্দুল মুনাতের পক্ষে, শবে বরাতের পক্ষে, শবে কদরের পক্ষে, ঈদে মিলাদুন নবীর পক্ষে, ওলি আউলিয়ার পক্ষে, বায়াতের পক্ষে, দাওয়াতের পক্ষে, জিহাদের পক্ষে, খেলাফতের পক্ষে। আর যারা এর বিরোধী তারা পালাতে বাধ্য হবে, দলিল দিতে পারবে না, পারবে না, পারবে না, সম্ভব নয়, ইম্পসিবল। এক ডক্টর আশরাফ সিদ্দিকী লিখে যে ভয় পায়, আর এগুলা বের হলে কি করবে? আমার খাগড়াছড়ি থেকে শুরু করে সারা বাংলাদেশে প্রত্যেকটা থেকে ছাত্র বের হচ্ছে, খালি বুলেট বানাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদের এখান সদর থেকে কথা বলছেন না কেন? ইনশাআল্লাহ বলেন। আমার শামীম বাবা সহ, আমার জাগাদাতা আমার আব্বা সহ, এই পরিবারের সমস্ত মোল্লা পরিবার সবাইকে বলছি, পুরা গ্রামবাসীকে বলছি, মনে রাখবেন বাবারা, হক পথে কবুল হওয়া এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব নয়। আপনি যাকে ভালোবাসেন তাকেই কেবলমাত্র আপনার বাড়িতে নিয়ে বসাবেন, খাবার দিবেন, আর যাকে ভালোবাসেন না তাকার বাড়িতে দিবেন না, বাপ শুনি করে। কথা বলছেন না কেন? ও বন্ধে মালিকের পক্ষে যারা, তাদের পক্ষে থাকা এটা সবার পক্ষে সম্ভব, কোম্পানির পক্ষে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কে দাঁড়িয়ে গেলেন মনে আছে নাকি? নাই, হাদিস চলছে। ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহা, ফাতেমার জন্য আমার নবী দাঁড়িয়ে গেলেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মহব্বত, নবীজি যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জন্য দাঁড়াইলেন, এই দাঁড়ানোকে বলা হয় কিয়ামে হবে। ছোট মানুষের জন্য বড় মানুষ যদি দাঁড়ায় ওটা হবে মহব্বতের দাঁড়ানো। এটা আমার নবীজির খাস সুন্নাত, 100 শহীদের মর্যাদা।
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। মিশকাত শরীফের 30 পৃষ্ঠার হাদিস, বিভিন্ন হাদিস আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে। আল্লাহর বন্ধু বলেন, যে ব্যক্তি ফিতনার সময় সুন্নতের পাবন্ধ হয়, ওদেরকে 100 বার শহীদ হওয়ার মর্যাদা দান করা হয়। আবার হুজুর মুসলিম শরীফের হাদিসে বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে রে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসলো। আর আমি নবীকে যে ভালোবাসলো, ওর জন্য জাহান্নামে যাওয়ার সুযোগ নাই, ওর বেঈমান হয়ে মরার সুযোগ নাই। কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতুল ফেরদৌসের সাথী হয়ে থাকবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনারা কি হলো, কষ্ট হয়েছে বাবা? ছেড়ে দিব? সুন্নতকে ভালোবাসলেই সে নবীকে ভালোবাসার মানুষ। আপনি সুন্নত মানতে পারেন না, অনেক মানুষ সুন্নত মানতে পারে না, কিন্তু হুজুর অ্যাঙ্গেলে বললেন, আমার সুন্নত যারা মানবে তারা আল্লাহর ওলি। ওলিরা কখন নবীজির সুন্নাহ ছাড়া জীবন করবে না। একটু জোরে বলছি সুবহানাল্লাহ বলেন। তাহলে ওলিরা নবীর সুন্নাহ মোতাবেক চলবে, হক্কানি আলেম নবীর সুন্নাহ মোতাবেক চলবে। আর ওই সুন্নতকে যার ভালোবাসলো, মানে নবী সাহাবায়ে কেরামকে ভালোবাসলো, আল্লাহর ওলিদেরকে যে ভালোবাসলো, হক্কানি আলেমকে যে ভালোবাসলো, সুন্নতওয়ালাকে যে ভালোবাসলো, সে আমার নবীকে ভালোবাসলো। হুজুর বলেন, এমন ব্যক্তি আমার সাথে জান্নাতের সাথী হয়ে থাকবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ আপনার হুকুম তোর করি, আমি প্রতি পাই তবু আলো দিয়ে, বাতাস দিয়ে বাঁচানে বান্দা। শ্রেষ্ঠ নবী দিলেন মোরে করিয়ে নিতেন রোজ হাসরে। শ্রেষ্ঠ নবী দিলেন মোরে করিয়ে নিতেন রোজ হাসরে। পথ না ভুলি, হক পথ না ভুলি, তাই তো দিলেন নবীর কাছে পাক কুরআনের বাণী। আল্লাহ আপনার মেহেরবানি, আল্লাহ এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আপনার মেহেরবানি। আল্লাহ এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালি খানি, আল্লাহ আপনার মেহেরবানি। আপনি কতই দিলেন রতন কুরআন হাদিস নবী প্রেম ঈমান। আপনি কতই দিলেন রতন ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগান, ক্ষুধা পেলে অন্ন যোগান। আপনার হুকুম মানি বা না মানি, আল্লাহ আপনার মেহেরবানি। আল্লাহ আপনার মেহেরবানি। বাবা আমার একই জায়গায় কাজী নজরুল দুইটা কথা বললেন, হামদ এবং নাত। মাত্র ক্লাস 8 পাশের একজন মানুষ কাজী নজরুল বাংলার বুলবুল বুঝে ফেলল, সহিহ বুখারীর হাদিস তুলে ফেললেন।
হাদিস শুনলেন, নবী আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীকে পাঠালেন কিয়ামতে তোরানো। ওটাও সহিহ বুখারী, এটাও সহিহ বুখারী। একটু সুবহানাল্লাহ বলেন। অথচ বলবে মুন্সি আমরা করলাম দুনিয়ার সব ডিগ্রি পাস, আল্লাহর নবীর দুশমনি করতে গিয়ে গলায় লাগলো জাহান্নামের আগুনের ফাঁস। নবী কি আমাদের বিপদে থাকবে? ওলি কি করবে? মুখ বেয়া করবে। আবার কিন্তু ওই ব্যক্তি আবার ওয়াজে করছে, ভাইয়েরা কোরআন শরীফ যদি পড়েন, কোরআন যদি হারামকে হারাম যদি ছেড়ে দেন, হালালকে হালাল যদি গ্রহণ করেন, তাহলে আপনিও জান্নাতে যাবেন, আপনার পরিবারের 10 জন লোককে নিয়ে জান্নাতে যাবেন। সহিহ আবু দাউদ মান ক্বারাআল কুরআন ফাসতাহরাহু ফাহাল্লা লাহু হারাম হারামু ওয়া দুখালাহু আল্লাহু তাআলা ফিল জান্নাহ ওয়া ইয়াশফু ইয়াউমাল কিয়ামাতি আশরু মিন আহলি বাইতিহি মুহাম্মাদ। তাহলে আপনি নিজের মধ্যেই বলতেছেন কোরআন মানলে, কোরআন পড়লে, কোরআন শরীফের হারামকে হারাম দিনে ছেড়ে দিলে, হালালকে হালাল দিনে গ্রহণ করলে সে তো জান্নাতে যাবেই, বরং তার পরিবারের 10 জন জাহান্নামী লোক, যার পর জাহান্নাম ওয়াজিব হয়েছিল, এমন 10টা লোককে নিয়ে যাবে। আর নবী পারবে না, ওলি তো খবরই নেই। কি বলবো, ওয়াজের কি ধারা, খালি তলা কোনা ওয়াজ, উপরে লেভেল ঠিক আছে, নিজের তলা মন খারাপ হচ্ছে। কি ওয়াজ করবো, রাত হয়ে গেছে, নবীর আপনারাও কষ্ট পাচ্ছেন, আর না করবো এত তো পারি। আম্মা নবীজির আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবারে চলে গেলেন। হুজুর দাঁড়িয়ে গেলেন, মেয়ের জন্য এটা কিয়ামে হুববি, কিয়ামত পর্যন্ত জায়েজ। আবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দরবারে আমার নবী এখনই আসবেন, দেখেন কিছুক্ষণ পর হুজুর আসবেন। ফাতেমা কি করে আর আপনি কি করছেন? একটা হুজুর আসলো, তার কই হাই হাই। কোন ব্যক্তি আসলে, আপনার উস্তাদ যদি আসে, হুজুর নিজে আইন করে দিয়েছেন, সহিহ বুখারী, সহিহ বুখারী শরীফের আইন। হুজুর বলেন কুমু ইলা সাইয়্যিদিকুম, যাকে তুমি সরদার মনে করো, যাকে তুমি ইমাম মনে করো, যাকে তুমি ওয়ালি মনে করো, তার সম্মানে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর ইবারত। এই জন্য কোন স্কুল কলেজে শিক্ষক আসলে ছাত্র বসে থাকে না, কিন্তু কিছু মুন্সি আছে বসা যায়, আরে থাকা যায়। কিন্তু এমপি যদি আসে ওই রাস্তা দিয়া, এমপির জন্য 5 ঘন্টা ধরে এতিম ছোলগুলার মতো দাঁড়িয়ে আছে, কিছু ঘুম দিবে না আমাকে। এমপির জন্য রাস্তার মধ্যে ছোট্ট মাসুম শিশুদেরকে নিয়ে রাস্তায় আপনি পতাকা নিয়ে এমপিকে সম্ভাষণ জানানোর জন্য দাঁড়াই থাকলেন 5 ঘন্টা ধরে রোদের মধ্যে, এটা জায়েজ হলো, কারণ কম দিবে একটু। কিন্তু আমার নবী ঈমান দিলেন, আমল দিলেন, কিয়ামতে জান্নাতের সুপারিশ করবেন, সেই নবীর জন্য দাঁড়ানো সেরে কপালের কোন জায়গায় ফাটিয়েছে কি বলবো, ওয়াজ কি করবো? আমার আব্বা জানেনা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন মনটা একটু নরম করা যায় কিনা। দিল নরম করা যাবে না? আপনারা সরের মানুষ, আপনাদের দিল নরম, আপনারা আমার নবী প্রেমিক, সবাই নবী প্রেমিক ছিল, কিন্তু ধীরে ধীরে কিছু কিছু ওই কাকের বাসায় কুকুরের ডিম পাড়তেছে। কোকিল কি নিজে ডিম ফোটায়, কাকের বাচ্চা বাসায় পারে পারে ফেলে চলে যায়, কাক এখন বলছে আমার বাচ্চায় ফোটাচ্ছে। এবার ফাটে ফেলে দেখে কুকিল কু কু করে পার হয়ে যায়, কে রে কে রে, আমি কুকুরের বাচ্চা। আমার দেশে আমার সুন্নতের মুসলমানের ভিতরে কিছু ওয়াহাবি তৈরি হচ্ছে, খারেজি তৈরি হচ্ছে। কথা বলছেন না কেন মুসলমান? সাবধান হয়ে যান মুসলমান। আপনার সন্তানকে প্রয়োজন আপনি কলেজে পড়ান, স্কুলে পড়ান, কোন ওলির সাথে সোহবত লাগিয়ে দেন, ও জীবনে ধ্বংস হবে না। কিন্তু বাতির 72 ফেরকার মাদ্রাসায় যদি পড়ান, পরের দিন এসে আপনার বিরুদ্ধে ফতোয়া দেব আমার মা ভণ্ড পীরে বলি, আপনার কপাল পুড়ে দিবে। এই শরী আপনার জন্য যথেষ্ট জাহান্নামে নিয়ে যাওয়া বাপের বিরুদ্ধে ফতোয়া দেয়, দাদার বিরুদ্ধে ফতোয়া দেয়। সৌদি আরবে কি শুনতেছি,
বাংলার এক মুন্সি গেছে, ওই যে আপনি আশরাফ সিদ্দিকী, কয় জি, আপনি তো মেলা কথা কোন, সবই তো দলিল আছে, কিন্তু খালি মিলাদ কিয়াম এটা তো দলিল নাই। ভাই দলিল তো কিছুরই নাই, আপনার হাতের মধ্যে যে এত বড় একটা পিটা মোবাইল, এটা কোন নবীর সুন্নাত? কথা আমি তো কারেন্ট শক দিই। ভাই ঠিকই তো আছে, দলিল তো নাই, কি 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 মিলাদ পারলেন না? আপনার আব্বারই তো কেতাব আমার কাছে আছে, আপনার আব্বা আজকে যে মুন্সি করছে তার আব্বা নাম বলবো, বাপের কেতাব আছে, ইয়া নবী সালাম আলাইকা। কথা বোঝেন নাই? বাপের কেতাবে লিখছে বাবা বাবা। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই, শাইখুল হাজি আজমত সাহেব দুইজন মিলে কিতাব লিখেছে। কিতাবের নাম আপনার সিরাতুন নবী সংকলন, পঞ্চম খণ্ড, সহিহ বুখারী, আমার কাছেই তো আছে। 38 পৃষ্ঠা লিখে রাখছে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মারহাবা ইয়া রাসূল, মারহাবা হাবিব, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা। আর বেটা করছে ইয়া নবী ফারুক। দেখো ভাই, আপনার আব্বাই তো করছে, আমি তো ওয়াজ করি না, আমি শুধু রেলও করি। আপনাদের কোম্পানির কেতাবগুলো রেডি করি, বলেন তো আছে দেখে দিব? না না, করছে ঠিক, বাপদাদা ভুল করছে, আসল ইসলাম বুঝেনি। আপনি কি বোঝা বুঝছেন তা তো জানি, বাপদাদা লিখেছে, বাপদাদা করেছে আল্লাহ রসুল সন্তুষ্টির জন্য, আর আপনি বাপদাদার বিরুদ্ধে যাচ্ছেন দেশ বিদেশের বাতিলদের মাল কামাইয়ের ধান্দায়। আপনারটা তো আসল হতে পারে না। আমি গাছের গোড়া আমের আঘাত ধরেছে সব ভাই, আমি কোনটাকে আসল করব? গোড়া না আঘাত? কথা বলছেন না কেন? গোড়া কেটে দিলে আগাও থাকবে না, আর আগা কেটে দিলে গোড়া ঠিকই থাকবে। কথা বলছেন না কেন জোরে? আমি বললাম ভাই বুঝতে পেরেছেন? না এটা হলো না তো। এবার আরেকটা কই, হ্যাঁ কোন? দাদা ভুল করে হারামকে হালাল করছে, আপনার দাদি তালাক হয়েছে, তালাক অবস্থা যদি আপনার বাপের জন্ম দেয়, এটা কি অবস্থা হলো? মাস্তানি একেবারে চিনে ফেলবো। তারপর আপনার বাবা ভুল করছে, বাপ দাদা ভুল করছে, ঠিক তো? হ্যাঁ, এবার বাবা ভুল করলো, হারামকে হালাল করলো, মিলাদ জায়েজ ছিল না, আমরা তো জায়েজ করি। আমার প্রফেসর আসলে কি ফরজ কয়? জায়েজ বলি, কেউ না করলে কোনো আপত্তি নাই, কিন্তু বিরুদ্ধে বললে গরুর গোশত হালাল, কিয়ামত পর্যন্ত হালাল, সবাই যদি না খায় তবু হালাল, বিধান পাল্টাবে না। শুয়োরের গোশত হারাম, কিয়ামত পর্যন্ত হারাম, দুনিয়ার সবাই খেলেও হারাম। এটাই তো ইসলাম নাকি? বলেন না কেন? ইসলাম তো প্রতিদিন কি নতুন হয় নাকি? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ বলেন সূরাতুল ইউনূসের 64 নম্বর আয়াত, আমার কথার কোনো পরিবর্তন নাই, কিয়ামত পর্যন্ত শুধু একইভাবে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আমি বললাম ভাইজান কি হলো? এখন বলেন, বাপ দাদা ভুল করছে, বাপও ভুল দাদাও ভুল। এবার বাপ ভুল করেছে তখন হারামকে হালাল করছে। আমার হারামকে হালাল করলে সব ইসলামে একই আছে, হারাম হালাল বললে গরুর গোশত হারাম কয়, সঙ্গে সঙ্গে তার তোয়া খুলে দেবে, ইমান নেই। শুয়োরের গোশতকে যদি হালাল কয়, সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে। খাই না, গরুর গোশত খাই না, আপত্তি নেই, হারাম বললেই খবর আছে। মিলাদ কিয়াম তুমি করো না, আপত্তি নাই, বিরুদ্ধে বললেই খবর আছে, তোর কত তোলা খুলে যাবে রে, তোলা খুলে যাবে। আমি তো ফরজ কইনি, ফরজ বলেছি হারামকে হারাম বলতে হবে, হালালকে মিলাদ করে হালাল কিনা, বৈধ কিনা, জায়েজ কিনা, আপনাকে জায়েজ বলতে হবে, করে না না করে। এর বিরুদ্ধে ফতোয়া দিলে আপনি ইমান চলে যাবে। তাহলে আপনার বাবা হারামকে হালাল করছে, ইমান চলে গেছে। বাবা যদি ইমান চলে যায়, মাও তালাক হয়েছে, এখন ওই অবস্থা আপনার জন্ম হয়েছে, আপনার কি অবস্থা? ওই কোসে কোন কি? তাই তো, এটাই তো আসল কথা। বাপ দাদা ভুল করেছে, এটা বলা মানে কি জানেন? বাপ দাদা যদি জন্ম না দিত, বাপ আসতো, বাপ জন্ম না দিতে আমি আসতাম, আর আমি যদি জন্ম পৃথিবীতে নাই আসতাম, তাহলে বাতিল ফেরকার নেংটি ধরতাম কেমন? যে ব্যক্তি বাপ দাদা ভুল করেছে বলে, এই ব্যক্তিটা নিজেই প্রচার করে বেড়াচ্ছে আমার বাপও ভালো সন্তান নয়, আমিও ভালো সন্তান। আর ভালো সন্তান যেটা নয়, তার ব্যাপারে কোরআনে আইন দিছে আল্লাহ, উতুল্লিম বাদা যালিকা যালিকা, সূরাতুল কলমের 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি আল্লাহ আইন করলাম, এই যে ওলীদ বিন মুগীরা আপনার বিরুদ্ধাচরণ করছে নবী, এই অবৈধ সন্তান, কিয়ামত পর্যন্ত হুকুমটা, এটা নুজুল খাস, হুকুম কিয়ামত আম থাকবে।
যারা আপনার দুশ্মনী করবে, সে মৌলবি মুন্সিয়ার হোক, যে কেউ হোক না কেন, আশরাফ সিদ্দিকী হোক, যে কোনো মুফতি মুহাদ্দিস বড় মৌলবি হোক, আপনার যে দুশ্মনী করবে ওই ওলীদ বিন মুগিরার মতোই তার জন্মের সমস্যা আছে। আর জন্মের যার সমস্যা আছে সে তো আল্লাহ চিনবে, নবী চিনবে কেন? নবী চিনে, ওলি চিনবে কেন? তো ওলির বিরুদ্ধে ফতোয়া দিবে, এটাই তোর কপাল। খারাপ হচ্ছে না? আমার আব্বা জানেরা, কি বলবো দুঃখের কথা, কি বলবো। আজকে কিয়াম করা না জায়েজ হয়ে গেল। এমপির জন্য দাঁড়িয়ে থাকা, এতিমের মতো দাঁড়িয়ে থাকা, এটা জায়েজ। স্কুল কলেজে এখনো দাঁড়িয়ে থাকতে হয়, শিক্ষক ঢুকলে কি দাঁড়ায় না? কথা বলছেন নাকি? এখন পীর আসছে, দাঁড়াইছে, শিরক হয়ে গেছে। ইমাম আসছে, দাঁড়াইছে, শিরক হয়ে গেছে। হায় রে মুসলমান, কোথায় যাচ্ছেন? আল্লাহর বন্ধুকে ফাতিমা বলে, আল্লাহর বন্ধু আমার বাড়িতে 7 দিন চুলায় আগুন ধরে না। হাসান হোসেন কাঁদে, গো বাবা, আপনাকে দেখলে তারা ক্ষুধা ভুলে যায়, আপনাকে দেখতে পাই নাই, ওরা ক্ষুধার তাড়নায় কাঁদে। একটু যদি গনিমতের মাল দিতেন গো বাবা, আমার বাড়ির অভাব মিটে যেত। আল্লাহর বন্ধু বলে, মা ও খাতুনে জান্নাত, আমি বলতেছি এই গনিমতের মাল আমার সন্তানদেরকে আমি দেব না, এগুলি জিহাদের ময়দানে অংশগ্রহণকারী সৈনিকদের জন্য আমি বরাদ্দ করেছি। আপনারা বড় দুঃখের কথা। ফাতিমা, ধৈর্য ধরুন আম্মা, আপনার জন্য আমার মালিকের বরাদ্দ অন্যরকম। আপনি দুনিয়ার সম্পদের আশা করবেন, তখনও তিনি জান্নাতের সর্দারিনী হন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কাছ থেকে বিদায় হয়ে চলে গেলেন। হুজুর, আপনি ঠিক বলেছেন, আপনি ওহী ছাড়া কথা বলেন না, যা বলেছেন তাই ঠিক, আমি চলে গেলাম। আল্লাহর বান্দি, আমার নবীজির কলিজার টুকরা, নবীর দরবার থেকে বের হয়ে যান। বাড়িতে যাওয়ার পর আসাদুল্লাহ হযরত আলী বলেন, আমার নবীকে কিছু দিল ফাতেমা? ফাতেমা বলেন, না, আমার আব্বা জান বলেছেন ওই গনিমতের মালের অংশীদার আমরা নই, এইটা বলেছে। আলী রাদিয়াল্লাহু বলেন, ঠিক বলেছেন, রহমাতুল লিল আলামিন যেটা আইন সেটাই হলো আসল আইন। আমাদের মতো জামাই হলে কি করতে, এত বড় স্পর্ধা, ভোগ পাঠিয়ে দিলাম তাও দিল না, বাপের বাড়িতে। কথা বলছেন না কেন? এখানে জামাইয়ের শিক্ষা, মেয়ের শিক্ষা, বাপের শিক্ষা এক জায়গায় জমা হয়েছে। দেখেন, আপনারা শিখে যান, পালান না, পালান না। প্রতিদিন আসবো না, যা বলছি শোনেন। কষ্ট হচ্ছে? যতগুলি কথা এদিক সেদিক টেনে মেনে বলতেছি, এগুলা কথা হয়তো অন্য কেউ বলবে না, কোন সময় ভয় পায়, হয় চাকরির ভয়, হয় ব্যবসার ভয়, তাহলে যদি বলি আবার আমার আবার ইমামতি থাকবে না, আবার হয়তো আমাকে আর দাওয়াতে দিবে না। কথা বলছেন না, কিন্তু ডক্টর আশরাফ সিদ্দিকী এগুলার ঊর্ধ্বে, এগুলা কোনো চিন্তাও করে না, মনেও না। এই 2025 সাল ডেট শেষ, এখন যদি আপনি ডেট চান, ঔষধের প্রয়াম করার জন্য ডেট নেই। কথা বলছেন না কেন? ইনশাআল্লাহ বলে, আমার মালিক আমাকে সাহায্য করে, আমার কোনো ডেট লাগে না, এমনি ডেট হয়ে যায়, পাগল হয়ে যায়। এখন 100টা ডেট ফিরে দিচ্ছে, 100 ডেট ফিরে দেওয়া আছে। 26 সালের জন্য বলছি, আগে ভাগে যোগাযোগ করে তাহলে ডেট দিব। 25 সাল ডেট না, 25 সাল ডেট তো 24ই তো শেষ হয়। কথা বলছেন না কেন বাবা? মন খারাপ হচ্ছে আপনাদের? কিসের মাহফিলের ভয়? চালাবেন তো আমার মালিক, আমি কি করব? আমার মালিক যতটুকু করাবেন ওর বেশি আমি করতে পারবো না, ঠিক না? ঠিক বলেন। হাও বাউ জীবনের ভয় আল্লাহ দিলে, হ্যাঁ, এই বুঝতে। এই বগুড়াতে কত হুজুর আছে এখনো মুসলিম আমাদের 4,000 টাকা বেতন পায়, এখনো হুজুরেরা মানুষের বাড়ি বাড়ি মনে করে চাঁদা তুলে তুলে, রাস্তাঘাটে চাঁদা তুলে তুলে মধ্যে মাদ্রাসা চালায়। আর আমি গুণাগারকে আমার মালিক কোটি কোটি টাকার মালিক বানাই দিচ্ছে, আমি দেখি। আমি আপনাদের অনুরোধ করছি, মালিক রাসূলমুখী হন,
দুনিয়ামুখী নয়, দুনিয়া আপনার পিছে ঘুরবে ইনশাআল্লাহ। রাসূল এবং আল্লাহ হলো নূর, আল্লাহ হলেন নূর, হেদায়েতের নূর, আর নবী হলেন সৃষ্টি নূর। আর নূর মানে আলো, আলোর দিকে দৌড়ান, অন্ধকার জগতের আপনার ছায়া আপনার পিছে দৌড়াবে। আর আলোর অপোজিটে পড়ে ছায়া, ছায়ার দিকে দৌড়ান, ছায়া নিয়ে আপনাকে অন্ধকারে ঢোকাবে, আলো থেকে দূরে সরে যাবে। এই ছায়া হলো দুনিয়া, ছায়া হলো দুনিয়া, আর আলো হলো আখিরাত। আল্লাহ এবং রাসূল। দুই নম্বরই করা লাগবে না, সলসাতুরি করতে হবে না, মিথ্যে বলতে হবে না। মালিক খুশি হলে আপনাকে ঢেলে দেবে, আপনি নিতেই পারবেন। দেখাচ্ছি, দেখেন আমি দেখাচ্ছি, কষ্ট হচ্ছে না তো? দেখেন দেখাচ্ছি কি মজাটা আসতেছে, আপনি তো বুঝতে পারতেছেন কি মজা আসতেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন, দাদা ঘোরাচ্ছেন সামান্য কিছু গম, দাতার ভিতরে দিয়া দাতা ঘোরাচ্ছেন গমের আটা বের করার জন্য। ডান হাতে, বাম হাতে, খুব খেয়াল করে শোনেন, কোলের মধ্যে হাসান করে গেছেন, আর বাম হাতে দুলনা দুলাচ্ছেন হযরত হুসাইন। দুই ভাই তো মাত্র 1-1.5 বছর ছোট বড়। রেখে দিয়ে এবার তিনি দুলনা দুলাচ্ছেন বাম হাতে, কোলের ভিতরে হাসান ঘুমায়, আর ডান হাতে তিনি চাতা ঘোরাচ্ছেন। চাতা চিনছেন আব্বা? একবার যুবকের আছেন, কি আবার চাতা পাতা? চাতা মানে নিচে একটা পাথর, উপরে একটা পাথর, এটা ঘোরায়, মাঝখানে খুবই আছে, গম দেয়, ওই ঘোরালে গম পিষে আটা দেয়, ওই আটাতে আমরা রুটি করি। আর এখন তো কলকারখানার যুগ, হলার বেশি দিবেন, এখানে গড়গড় করে 1 ঘন্টায় 1 মিনিট শেষ। কথা বলছেন না কেন? এরকম কিছু হলার পশু এখন বাংলাদেশে আছে, স্কলার। নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। আর আল্লাহ কয় ওহীর জগতে, আমার নবী রাসূলদের জগতে সূরাতুল আলে ইমরানের 81 নম্বর আয়াতটাও পড়লি না রে? ওখানে লেখা আছে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আমার আখেরি নবীর ওসিলায় তোমাদেরকে আমি নবুয়ত দিলাম, রিসালাত দিলাম। ও রাসূলগণ, আমার আখেরি রাসূলের মিলাদ আমি আপনাদের কাছে করছি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আমার আখেরি রাসূল আসবে, লা তুমিনুন্না বিহি, অবশ্যই আপনাদের শরীয়ত বাতিল করে দিয়ে আপনাদের উম্মতদেরকে নিয়ে আমার নবীর কাছে বায়াত হওয়া আপনাদের ফরজ হয়ে যাবে। লা তানসুরুন্না, সাহায্য করবেন। কোথায়? আলে ইমরান 81 নম্বর আয়াত। রূহের জগতে নবীদেরকে আল্লাহ পাক মিলাদ শোনাচ্ছেন, আখেরি নবীর মিলাদ। আর এর আগে 40 বছর বয়সে নবুয়ত পাইছে। হ্যাঁ কি রে বা, কথা কোন নাকি স্কলার। আমি এদের নাম দিয়েছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, ইমানের প্রতি সম্পূর্ণ হলার। আপনাদের হলার মধ্যে ধান করে দেখেন, একদিকে সিটা যায়, একদিকে কুড়া যায়, একদিকে কুড়া যায়, একদিকে চাউল যায়। হাই রে হাই, জানলি ইলাম একটা ধান হলো কত প্রকার। এদের কাছে যদি ইমানদার মানুষ যায় ওয়াজ শুনে, ওদের ইমান ভাঙ্গে চুরে কাবাব হয়ে যায়। ইমান বিধ্বংসী হলার। রাগ করতেছেন আমার বাবাজিরা, মন দিয়ে শুনলে আপনার কলিজায় নবী প্রেম নিয়ে যদি শুনেন, আল্লাহর কসম আপনাকে মধুর মতো মিষ্টি লাগবে। আর 2 নম্বরই চিন্তা নিয়ে শুনলে, দলের আপনার 72 ফেরকার স্বার্থ নিয়ে শুনলে আপনাকে আগুনের মতো চলবে। দুটি আছে, শুধু বুঝতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ঘুরাচ্ছেন, হঠাৎ করে খেয়াল করেন, আম্মারা আছে না ওয়াজ শুনে, আম্মা, আম্মা জানেরা, যারা নেটে আছে না, তোমার এখানে যারা আছেন তাদের বলছি, আম্মা শুনুন, একটু মন দেন। আম্মা, স্বামীর জন্য মা কি করতে পারে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই কাজে ব্যস্ত, 2 হাত 2 দিকে, কোলের মধ্যে সন্তান ঘুমাচ্ছে, এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কামাই করার জন্য বের হয়ে গেছে। কামাই করতে পারে না, হালাল রুজি কামাই করা ফরজ, কিন্তু কাজই নাই, করবে কি? কথা বলছেন না? কাজ না থাকলে কি করবে? কাজ নাই, পুরা মরুভূমি পেরিয়ে ফিরে গেছে, পায়ের মধ্যে ধুলা বালিতে ভরা।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 দিনের অনাহারী, 7 দিনের অনাহারী। তিনি উঠলেন, হযরত হাসানকে মাটির মধ্যে শুয়ে দিলেন। হোসেইনের দোলনা বন্ধ হয়ে গেল, দোলা জাতা পেশা বন্ধ হয়ে গেল। লাফায় উঠলেন, আমার স্বামী এসেছে, সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। সালাম দিয়ে বেটাক শুয়ে দিছে, ছোট বেটাক দোলনা বন্ধ করে দিছে। এবারে দাতা ঘোরানো বন্ধ হয়ে গেল, স্বামীর জন্য দাঁড়িয়ে সালাম দিয়ে, সালাম দেওয়ার পর আস্তে করে যার কলসিটা নিয়ে ঝর্ণায় গিয়ে পানি নিয়ে এসে নিজের হাতে আলীর ওযু করে দিয়ে পা মুবারক ধুয়ে দিয়ে পর আলী বলে, ফাতিমা এটা কেমন কথা? আপনি আমার নবীজির কন্যা আর আমি নবীর গোলাম, আমার দ্বারা আমাকে ওযু করে দেন, আমার পা ধুয়ে দেন, কেন এমন তুই হলো ফাতিমা? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবীজি বলেছেন স্বামীকে খুশি করলে মেয়েদের জান্নাত। সন্তান যদি বাবা মাকে খুশি করে সন্তানের জান্নাত, আর স্বামী যদি স্বামীকে খুশি করে ওই বইয়ের জান্নাত। খুশিটা কেমন, হারাম না হালাল? স্বামী কয়ে যে বিড়িটা ধরে নিয়ে খারাপ করছে কি, গাঁজার কলকিটা নিয়ে আসলে একটু টান দে, এটা না। শরীয়ত সম্মত স্বামীর খেদমত করে যদি কেউ খুশি করে, ওই স্বামীর খেদমতের বিনিময় আমার আল্লাহ তাকে জান্নাত দান করবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওযু করে দিলাম, আমি নবী নন্দিনী, আমি হব সকল মহিলাদের আদর্শ। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল, পিছন দিকে তাকিয়ে দেখে মানুষ নাই, কিন্তু দাদা ঘুরতেছে, আটা পড়তেছে। মানুষ নাই, কিন্তু দোলনা দুলতেছে, হোসেন দোলনাতে দোল খাচ্ছে। মানুষ নাই গো, হাসান মাটির উপর শোয়া, গা ঘেমে যাচ্ছে, মরুভূমির গরম, কিন্তু তার উপরে কে যেন বাতাস করতেছে। বলবো, ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলেন সূরাতুল আনফাল, কোন সূরা আব্বা? সূরাতুল আনফাল, আয়াত শরীফ নম্বর 164। 164 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 64 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, আপনার জন্য আমি যেমন যথেষ্ট, কিয়ামত পর্যন্ত 1000 কোটি মুসলমান থাকবে, মুমিন থাকবে, ওদের মধ্য থেকে যারা আপনাকে মানার মতো মানবে, আপনাকে ভালোবাসার মতো ভালোবাসবে, ওদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। মানে আপনাকে যারা মানার মতো মানবেন তাদের জন্য যথেষ্ট। বলবো না শেষ করে? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীজির পরে চলে গেলেন, হুজুর কি ঘটনা ঘটলো, আমি এই করছিলাম, এই হলো। ফাতিমা রাদিয়াল্লাহু, হুজুর বলেন, আপনি সমস্যা মনে করেন না, স্বয়ং আল্লাহ রহমতের ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালামকে আপনার খাদেম করে পাঠিয়ে দিয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি 7 দিন
খুশি হন নাই, আপনার স্বামীও না খুশি হয় নাই। এর বিনিময় আমার আল্লাহ আপনার জন্য জিবরাইল ফেরেশতাকে খাদেম বানায়া দিছে। স্বামীকে খেদমত করতে ভুলে যান নাই গো মা, এই জন্য আপনার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি এই মুহূর্তে যাচ্ছি আপনার দরবারে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে হুজুর চলে গেলেন। এবার ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজির জন্য সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন, স্বামীর জন্য দাঁড়ালেন, বাপের জন্য দাঁড়ালেন। এইটাকে বলা হয় কিয়ামে তাজিম। কথা বল না, কিয়ামে তাজিমি, কাউকে সম্মান করে দাঁড়ানো তাজিমি। এটা হলো সুন্নতে সাহাবা, সুন্নতে রাসূল। আপনার সম্মানের জন্য কিয়ামে হবে, মহব্বতের জন্য। আর তাজিমি কিয়ামে তাজিমি সম্মানের জন্য। এই দুই প্রকার কিয়াম কিয়ামত পর্যন্ত জায়েজ। এটাকে নাজায়েজ যারা বলবে, নবীর সাহাবী এবং ফাতেমার নবীকে অস্বীকারী তলা খুলে যাবে। তলা বোঝেন, ইমান খুলে যাবে। জায়েজ কে নাজায়েজ বলতে পারবে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমার বাড়িতে আপনি দয়া করে এসেছেন, বসতে দেব কোথায়? সুবহানাল্লাহ। হুজুর বলেন, আমি তো সেই মানুষ যে মানুষ সারা জগতের মানুষের জন্য আমার আল্লাহ বানাইছেন। আপনি টেনশন করবেন না মা, আপনার জায়নামাজটা কোথায় বিছানো? ওই যে জায়নামাজ বিছানো, কিছুক্ষণ আগে আমি নামাজ পড়েছি। জায়নামাজের সামনের অংশটা খুলুন আমার মা। দুনিয়াতে যে কোনো স্যাক্রিফাইস করলে তার বিনিময় আল্লাহ দেন। আপনি জায়নামাজ খুলেন, জায়নামাজের সামনের অংশ তোলা হলো। দেখা যাচ্ছে স্বর্ণকারেরা সোনা ভেঙ্গে যখন পুড়ে যখন তরল করে ফেলে, এটাকে বলা হয় কাঁচা সোনা। কথা বলছেন না কেন? তরল সোনা তরল না করা পর্যন্ত নাকের ফুল হয় না, কানের দুল হয় না, অলংকারের কোনো প্রকার কোনো নকশা তৈরি হবে না। কথা বলেন বাবা। এই যে নকশা তৈরি করার জন্য সোনাকে গলিয়ে তরল করা হয়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখনই জায়নামাজ খুললেন, নিজের চোখে দেখেন জায়নামাজের নিচ দিয়া বিশাল বড় স্বর্ণে গলিত স্বর্ণের নহর প্রবাহিত হচ্ছে। গলিত স্বর্ণ বোঝেন আপনারা? মন খারাপ, গলিত স্বর্ণ বোঝেন? সোনার রাজা সোনা গলায় না, এই গলা স্বর্ণ, গলিত স্বর্ণের নহর প্রবাহিত। নহর মানে নদী, নদী মানে কি? প্রবাহমান নদী চলছে। আল্লাহর হাবিব বলেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আপনি 7 দিন অনাহারে ছিলেন, এখন কত সোনার দরকার, নেন আর খালি কোটিপতি হন। কথা বলছেন না কেন? নেন আর কোটিপতি হন। আপনারা বলে, হুজুর আমি সোনা নিয়ে কি করবো? আপনি তো জাহানের বাদশাহ, আপনি তো সোনা নেন, আমি কি করব? আল্লাহ আপনাকে খুশি হয়ে সোনার নহর দান করেছেন, আর এই নহর আপনি দুনিয়ার জন্য নিলেন না। এই জন্য আল্লাহ পাক জান্নাতের মহিলাদের সর্দারি নিবে দিয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এমনি জান্নাতের সর্দার হওয়া যায়। জান্নাতের যত মহিলা, কালো হোক আর ধলো, সবের সর্দার। আমি এক জায়গায় ওয়াজ করে আসতেছিলাম, ওয়াজের মধ্যে বলেছি যে স্বামী যদি স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, সন্তান বাবাকে, বাবা সন্তানকে যদি আল্লাহকে খুশি করার জন্য মহব্বত করে, একসাথে স্বামী স্ত্রী জান্নাতে যাবে। সবকিছু ওয়াজ শেষ হয়েছে, ওয়াজ শেষ করার পর বাড়িতে আসতেছে, আসার পথে গাড়িতে ড্রাইভ করতেছি, সামনে এসে এক লোক কয়, হুজুর আপনি সব ওয়াজ ভালো লাগে, একটা ওয়াজ একেবারে ভালো লাগে। আব্বা আমি তো কোনোদিন শুনিনি কেউ কইছে আমার ওয়াজ ভালো লাগে। আপনার কি ভালো লাগে? কই যে বউ জান্নাতে যাবে আমার সাথে, আমি নিব না। আমি কই আশ্চর্য কথা, বউয়ের সাথে এত মেজাজ খারাপ কেন? কি হয়েছে? আমার আম্মা কি করছে আপনার সাথে? মুরব্বী তো মজা করতেছে আমার সাথে। হুজুর আমার বউটা, আমি ছোট থাকতে বিয়া করছি, কিন্তু বিয়া আমি করবার চাই না, বাপ দিছে। কি হয়েছে তাতে? বাবা দিছে, বাবার হুকুম মানছেন, আল্লাহ তো খুশি হয়েছে। হ্যাঁ সেই জন্য খুশি করে তো বউকে সুন্দর করতেছে, কিন্তু জান্নাতে
বাবাকে খুশি করার জন্য তো নিচ্ছি, দুনিয়াতে নিব সারা জীবন, জান্নাতে অনাদি অনন্তকাল হরনি থাকবে। কেন নেবেন না? কালো তো ভাল না। কি কালো কার সৃষ্টি? কালো আমি নেব না জান্নাতের ভিতরে। বলে আব্বা বুঝতে পারেন নাই, আপনার এই কালো বউ কিয়ামতে হরির চাইতেও সুন্দরী হবে। জোরে বলতে হবে। পূর্ণিমার চাঁদ যেরকম সুন্দর, তার চাইতেও বেশি সুন্দর হবে জান্নাতি পুরুষ মহিলা। বুড়াও জান্নাতে যাবে না, বুড়া মানুষও থাকবে না, প্রতিটা পুরুষ হবে 21 বছরের যুবক, আর প্রতিটা নারী হবে 16 বছরের যুবতী। কোনদিন বয়স কমবে না, বাড়বে না, অনাদি অনন্তকাল থাকবে। জান্নাতের নিয়ামতের দিকে গেলে আবার 5 ঘন্টা লাগবে। বলেন আবার 5 ঘন্টা? আচ্ছা, কে ওই যে বিয়া হলো এবার ফাতেমার জন্য করেন? হ্যাঁ, হুজুর কি বিদায় করবেন? এই কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব, আর দেরি করবো না। রাত গভীর হয়ে গেল আব্বা। একটা কি হয়েছে? 1:10 বাজে। আর না, অনেক হয়েছে। আপনার আগে আসেন, সামনে আগে আসেন। এই যুবকেরা সামনে আসেন বাবা, আল্লাহ খুশি হবে। মাঝখানে ফাঁকা রাখলে শয়তান ধোকা দেবে। আসেন। শেষ ভালো যার সব ভালো থাকে, শেষ ভালো যার সব ভালো তার দোয়া কবুল হয় রাত্রি দিন পরে। মনে আছে আপনাদের? আমি 12টার মধ্যে করতে চেয়েছিলাম, 1 ঘন্টা 10 মিনিট বেশি হয়ে গেছে। কি যে মজা আসতেছে, আপনার চোখে পানি রাখতে পারবেন পরে বলুন। হ্যাঁ হ্যাঁ, বাবা আপনারা কি রাগ করছেন আমার উপর? ও যুবকেরা, মুরব্বীরা, আগা জানা বাবা, আসেন, আল্লাহ খুশি হয় বাবা। আমরা সবাই একটু এগিয়ে বসি, দোয়া করি, দোয়াতে চলে যাবো। আর বাড়াবো ওয়াজ, বহুত বহুত প্রকার ওয়াজ, ধরলে শেষ হয় না। সেদিন এক মোমেন্ট ইয়াতে ওয়াজ করলাম, সাজাদপুরে জোর করে কয় হুজুর আমরা সারা রাত ওয়াজ শুনি, আগে কবুল যদি হয় তো খবর খারাপ, হাজার হাজার মানুষ ভাগ্যে আসছে। ঠিক আছে বাবা, কবুল যদি হয় তাও করা কিছু। চেষ্টা করে ধরছি, উঠছে না। একবার ফজর আজান দিচ্ছে, কোন দিক দিয়ে আজান দিচ্ছে আমিও জানি না, শ্রোতাও জানি না। শ্রোতা জানে পেশাবও লাগে না। একজন তাবরিজ থেকে তারে কিন্তু হুজুর জীবনে 1 ঘন্টা পেশাব আটকান পারি না, আজ কোন দিক দিয়ে এতগুলা ঘন্টা কেন উঠি। কে রাখাইছে? বলেন না কে রাখাইছে? পানিও পান করা লাগলো না, চাও লাগলো না, গলা শোনা লাগলো না। আমার গলা প্রথমে খড়খড়া থাকে, যত রাত হবে খালি টুক না হবে। আমি এখন যদি তেলাওয়াত করি ইনশাআল্লাহ আপনার কলিজার ভিতরে শান্তি থাকবে। একটা কাসিদা আমি পড়বো, আপনাদের মহব্বতে পড়ি, একটা বলবো, সবাই একটু মহব্বতে পড়েন, আল্লাহ খুশি হবে। কাসিদা হুজুর সুন্নাহ, হুজুর বলেছেন আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস। আল্লাহ হাসান বিন সাবিত, বুখারীর হাদিস, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, আমি আখেরি নবীর পক্ষে, আপনার পক্ষে, ইসলামের পক্ষে কাসিদা পেশ করেছি। আল্লাহ আপনি জিবরাইল আলাইহিস সালামকে সাহায্য করুন। হুজুর কাসিদা পছন্দ করেন, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কাসিদা পড়লে মানুষের ঈমান তাজা হয়, মানুষের কলবের ভিতরে জারম বের হয়ে গিয়ে কলবটা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সবাই একটু পড়েন। আবার যুবকেরা দোয়া হবে এখনই, সবাই বসেন, আমি আরো ওয়াজ করবো না, একটা কাসিদা পড়ে আমরা ওয়াজে শেষ করবো। সবাই বসেন। আর মাদ্রাসার জন্য যদি আল্লাহর রাস্তায় কিছু দেন, আমার যুবকেরা আছে ম্যাকবুক দিয়ে গেছে, যদি আল্লাহর রাস্তায় দেন, একের বিনিময় 10, একের বিনিময় কত? কমের পক্ষে 10 উঠে 700 গুণ আল্লাহ দেবেন। আল্লাহর ওয়াদা। যদি কোন যে আল্লাহর ওয়াদা ঠিক নেই, তাহলে তো আপনার ইমানই থাকবে। আল্লাহর ওয়াদা ঠিক আছে, আল্লাহ দেবেন ইনশাআল্লাহ। আপনারা সব বাবা ব্যাগ নিয়ে যান, ভেতরে যোগে দেন, আমার আব্বারা দেবে, আমি জানি। আমার ফুরফুরার মোজাদে জামানের সম্মানিত নাতিকে দিয়েছে, আমার মাধ্যমেও দিবে। আমার মহব্বতেই তো তারা হকের দাওয়াত শুনবে, আমাদের সমাজ ঠিক না? ঠিক কর, আপনারা মহব্বত করেছেন, আল্লাহ রাসূল 1000 2000 দেন, আমি দোয়া করে দেব আমার নবীজির সাথে আপনি জান্নাতের সাথে হয়ে যাবেন। ইন্তেকাল করেছে স্বামী, স্বামীর কি হয়? আমার স্বামী বাবার কে মারা গেছে? আব্দুল মজিদ সাহেব। আরে অনেক কষ্ট করে মাদ্রাসার নামে মাগফিরাত কামনা করে আব্দুল মজিদ সাহেবের ছেলে 8000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ। আল্লাহ পাক আমার বাবাকে আর পুরা পরিবারকে
নবীজির সাথে জান্নাতুল ফেরদৌসের সাথে। আর কি মোটা অঙ্ক কেউ আছে? আল্লাহ সবাইকে জান্নাতুল আল্লাহ আপনি তো আমাদের কাছে কিছু নেই, আমরা জিরো, আপনি আমরা ফকির, আপনি ফকিরদেরকে বাদশাহ বানানিওয়ালা। অনেকে কয় আল্লাহ বাদশাহ, ঠেকা রয়েছে বাদশাহ, আল্লাহ বাদশাহ বানায়। কথা কয়, কথা বলছেন না কেন? আল্লাহ কি বানান? বাদশাহ বানান। পৃথিবীর দায়িত্ব আল্লাহ দিয়ে দেন, আল্লাহর বাদশাহী করবেন না। আল্লাহ তো আল্লাহ, যখন কিছুই ছিল তখনও তিনি ছিলেন, এখন আছে, এখনো আছেন, যখন কিছু থাকবে না তখনও তিনি থাকবেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমরা নবীকে দুজাহানের বাদশাহ কই কই, আল্লাহ বাদশাহ, তো নবী আবার কেন দুজাহান বাদশাহ? আরেকজন বাদশাহী তো আল্লাহ দেন। কে দেন? কে দেন? আল্লাহ দেন। হাজার কোটি জগৎ তৈরি করতে পারেন, হাজার কোটি বাদশাহ আল্লাহ তৈরি করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। সেই মালিক, সেই মালিক আমার নবীজিকে দুজাহানের বাদশাহী দিয়েছে। ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, আসমান জমিনের নিচে যত রকমের মানুষ আছে, কিয়ামত পর্যন্ত জান্নাতের মর্যাদা হবে, যত নিয়ামতের দরকার, যত রহমতের দরকার, সব আমি আল্লাহ পাক আপনাকে। সুবহানাল্লাহ। আসেন, কে কে দিবেন দিয়ে দেন, আমরা দোয়া করি, দোয়া করি। আর খালিজ একটু তওবা হবে, যে পীরে মুরিদ আছেন থাকে। ফিনিশিং আমি একটি উত্তর দিতে যাচ্ছি, সেটা হলো এলাকায় একজন পীরকে ডেকে নিয়ে এসে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলাইছে ছবির ব্যাপারে। আমি ছবি ভিডিওর ব্যাপারে আমি কি নতুন কথা বলতেছি না আমার ফুরফুরা মাসলাকে ছবি ভিডিওর ব্যাপারে বলছি? দাদা হুজুর মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবীর সমস্ত মানুষের মুজাদ্দেদ। সেই মুজাদ্দেদ জামান তার ওসিয়তনামার 10 ওসিয়ত, তার নিজের সিগনেচার সহ ওসিয়তনামা আছে। হুজুরের সিগনেচার আবু বকর সিদ্দিকী, বাংলাতেও সিগনেচার দিয়েছে, উর্দুতেও সিগনেচার দিয়েছে। এই সিগনেচার সম্পর্ক আমার কাছে ওসিয়তনামা আছে। 10 ওসিয়ত দিয়ে লিখেছেন, ছবি, মূর্তি, গান বাজনা হারাম, হারাম কিন্তু জায়েজ করবে সে কাফের। এই কথা ধরে বলতে হবে। দাদা হুজুর মিথ্যা মতো দিছে। দাদা হুজুর চেয়ে বেশি দামি বোধহয় হুজুর এখনকার মুন্সিরা হয়েছে, নফসের গোলাম। আমি আপনাদের অনুরোধ করবো, খবরদার, হারাম করতেছেন আপনি হারামি, হারামটাকে তাজা করার জন্য খবরদার আল্লাহর সন্তুষ্টি মতের বিরুদ্ধে যাবেন না, তোলা করে যাবেন, এটা করবেন না। ভুল হচ্ছে, হতেই পারে। আপনার মন চাচ্ছে মহিলাকে দেখাবেন, দেখান নিজের চেহারা, আমি দেখাবো না। আপনার মন যাচ্ছে ছবি ভিডিও করে হারাম কাজ করে ব্যস্ত থাকেন, আমি ছবি ভিডিও হারাম কাজ করব না। আপনারা তো কষ্ট লাগে কেন? ছবি ভিডিও যদি জায়েজ হতো তাহলে আমার দাদা হুজুর এর বিরুদ্ধে ফতোয়া দিত। কুল্লু মুসাউবির ফিন নার, বুখারী শরীফে হাদিস হুজুর বলেছেন, ইচ্ছা করে তারা ছবি ভিডিও করে তারা জাহান্নামে থাকবে ততদিন যতদিন তাদের ওই বানানোর ছবি ভিডিওতে সে জীবন দিতে না পারবে। আপনি বলেন তো ছবির জীবন দেওয়া যাবে? সেই ব্যক্তি ভিডিও নিয়ে ছবি নিয়ে এত মাস্তানি করে, সে আবার করতে ছবি হারাম। এই জন্য বলছি আশরাফ সিদ্দিকীর মাসলা মানতে বাধ্য হতে হবে। কেন? উপরে মনে সিনে পাপ, মায়ে সিনে সন্তানের কি পাপ। সবাই জানে ছবি হারাম, সাধারণ ভুল করতেছে, করবে, কিন্তু তবা করে ফিরে আসবে, ঠিক না? ঠিক বলে। কিন্তু হারামকে হালাল বলবো? হারামকে হালাল বলা যাবে? কিন্তু সরকারি ভাবে যেটা আইন করেছে সেটা মাজুর। কি বলেন না, কি মাজুরি হালতে করছিল। এই যে আলাউদ্দিন জিহাদি, নকশবন্দি, তারপরে আপনার শহীদুল্লাহ বাহাদুর, সুন্নতের এক ঝাঁক বড় বড় ভাইরাল আলেম, তারা বলেছেন ডক্টর আশরাফ সিদ্দিকী ছবি ভিডিও নিতে ফতোয়া দিছে, এটাই ঠিক 100%। কিন্তু আমরা করছি মাজুরি হালত। কি ওনার কি কোনো ক্ষতি হয়েছে? সত্যকে স্বীকার করতে পারে না, হারামি হারাম কাম করবে স্বীকারও করে না, আবার হারামের পক্ষে ফয়সালা দেওয়ার চেষ্টা করে কিন্তু দলিল দেওয়া পারে না। কথা বলছেন না কেন? আমি শুধু বলেছিলাম এই জৈনপুরী হুজুরের নাম ভাঙ্গে, কারামত আলী জৈনপুরী হুজুরের নাম ভাঙ্গে আপনারা ব্যবসা করে খাচ্ছেন। ওই জৈনপুরী কারামত আলীর একটা ভিডিও বের করেন, যদি দেখাতে পারেন আমি আপনাদের গোলামি করবো, 100 কোটি টাকা দেবো। না পারলে আপনারা জৈনপুরী হুজুরকে অপমান করছেন, অস্বীকার করছেন, গোড়া কেটে গেছে আপনাদের, যার গোড়া কেটে যায় তার আগাম আছে না। দাদা হুজুর মুজাদ্দেদ জামান রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ফতোয়া দিতে তুমি কি মনে করো? তুমি মুজাদ্দেদ জামানের বিরুদ্ধে যাচ্ছ, নফসের গোলাম। সাবধান হয়ে যাও। ডক্টর আশরাফ সিদ্দিকী ব্যাপারে কথা বলতে গেলে তোমাদেরকে 100 মিটার চ্যালেঞ্জ নিতে হবে। দাঁড়াও, আমি রেডি আছি। 100 জন 200 জন মুরিদ নাই, ছবি ভিডিও নেই। হ্যাঁ, কত বড় বেয়াদব।
ভাবনা তো তুমি বসে আছো, যে ব্যক্তি হারামকে হালাল কয় তার আবার ইমান থাকে কেন? আর যার ইমান যায় তার বউ তালাক হবে না, কার তালাক হবে? হিংসা, অহংকার, স্নেহ, মিথ্যাচার শয়তানের বদ্ধ। সত্য বলা উত্তম জিহাদ, সত্যের বিরুদ্ধে যাওয়া শয়তানের জিহাদ। এই জন্য সাবধান, এই সমস্ত বেঈমান গুলাতে সাবধান। আর এই বেঈমান যে পারে আমার সাথে বসুন, ওদেরকে আমি তওবা করাবো ইনশাআল্লাহ। আমি 3-4 বার চ্যালেঞ্জ করেছি। সে কয় যে আমার ছাত্রই তার, আরে আমার ওয়াজিব সাকলাইন দিলে তো তুমি পারে যাবা। তোমার ছাত্র দরকার কি? তুমি তো পালাচ্ছ। তুমি বলে এত চ্যালেঞ্জ করা পারো, আশরাফ সিদ্দিকীর 100 মিনিটের চ্যালেঞ্জ নিয়ে 100 মিনিট কামাই করে দাও না কে বেটা? পালাচ্ছ কেন? চাপাবাজি করে ইসলাম হয় না, দলিলের মধ্য দিয়ে ইসলাম। বলে হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে দলিল পেশ করো। এই জন্য বাংলার ওয়াহাবি, খারেজি, তবলিগি, চরমনায়, জামাতি, নামাযাবি কেউ তোমাদের গুণে না, 4 পয়সার মূল্য দেয় না। আশরাফ সিদ্দিকীকে সুমের মতো ভয় পায়। কারণ তোমরা জানো, ওয়াহাবি খারেজিও জানে আমরাও ছবি করি, ও বেঈমানও ছবি করে, বরং ওই ছবি জায়েজ কয়, ওয়াহাবিরাই জায়েজ কয় না। খারেজিদের কিতাব খুলে দেখেন, মুফতি ফয়জুল্লাহর কিতাব ফয়জুল কালাম, ফয়জুল কালামের ডাইরেক্ট 434 পেজ লিখে রাখছে, ছবি ভিডিও কোরআন সুন্নাহর ভাষা হারাম, এটাকে যে জায়েজ করে সে কাফের হবে। খারেজিরাও কোনোদিন ছবি ভিডিও জায়েজ করে না। আর এই সেমি ওয়াহাবি, এবং এটা বাপের নাম ভাগে খায়, পীর একদিকে পীর দাবি করে, আরেকদিকে ওয়াহাবির পক্ষে কয়, এই বেঈমানকে ছবি ভিডিও জায়েজ করতেছে। আরে যে ওয়াহাবি আমাদের কেন ভয় পায়? প্রথম তো ছবি ধরা খাবে, কারণ যখনই ছবি ধরবো, তুমি ছবিটা করছো কার জন্য? আল্লাহ দেখানোর জন্য, মানুষের দেখানোর জন্য? মানুষ দেখানো আমল তো সেরে, তুমি তো মুশরিক। দ্বিতীয় নম্বর, তুমি ছবি দিবা, ভিডিও দিবা, এই ভিডিওটা দেশ বিদেশের হাজার হাজার লাখ লাখ মহিলা দেখতেছে। মহিলা তোমাকে যদি দেখা জায়েজ হতো, তাহলে কোরআনের আইন তো থাকতো না। তুমি কোরআন আইন বিরোধী, তুমি দাউস। দ্বিতীয় নম্বর, প্রথম মুশরিক হলো, দাউস হলো। হুজুর বলেছেন জাহান্নামী আমল, জাহান্নামী আমল বুখারী হাদিসে প্রমাণিত, যেটা জাহান্নামী আমল হয় সেটা হালাল হয় না, সেটা হারাম। আর হারামকে জায়েজ বলে সে কাফের। আর হারামকে হারাম মনে করে করলে সে ফাসিক। আর ফাসিককে অনুসরণ করা কোরআন সুন্নাহর ভাষা হারাম, আর ওয়াজ শোনা হারাম। এবং এটা ডাইরেক্টলি আজ থেকে 30-40 বছর আগে বাংলার জমিনে কোনো সুন্নি মুসলমান ছবি ভিডিও করেনি। 50 বছর আগে বাংলাদেশ কোনো ওয়াহাবি খারেজি ছবি ভিডিও করেনি, হারাম বলেছে। কথা বলছেন না কেন? সুতরাং এটা বেদাত, এটা কোনো ব্যক্তি করে বেদাত পরিষ্কার। তাহলে একটা ছবি ভিডিও দিয়ে আমি একটা লোককে বেদাতি বলতে পারবো, মুশরিক বানাতে পারবো, দাউস বানাতে পারবো, জায়েজ বললে কাফের বলতে পারবো, নাজায়েজ বললে ফাসিক বলতে পারবো। তোর তো তলা খুলে দিব আমি, তুই আগামী কেমনে? মাস্তানি করার জায়গা নেই না? তারপরও বাপদাদার নাম ভাগে খাচ্ছ, তোমার বাপদাদার জীবনে ছবি ভিডিও জায়েজ করে নাই, তুমি জায়েজ করছো। তাহলে তোমার তলাই যদি ভুল করে, তুমি আগা কি করবে? গোড়াই কাটে। এই জন্য মাস্তানি করবে। ডক্টর আশরাফ সিদ্দিকীর ফতোয়া ধরবার গেলে দাদা হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিতে হবে, কারণ মোজাদ্দেদ জামানের মাসলা কি আমার মাসলা। আলহামদুলিল্লাহ, আমার নিজস্ব কোনো ক্ষতি নেই। আর যদি বলো মোজাদ্দেদ জামানের চাইতে আমি বড় হয়েছি, আয়না দেখি, মোজাদ্দেদ জামানের চুলটা ধোয়ার ক্ষমতা তো নেই। মোজাদ্দেদের জামানের পেশাবের পানি দেওয়ার মতো যোগ্যতা তোদের মতো পীরের নেই। তো হারামি, হারামখোর, মহিলার সাথে দেখা করো, সাক্ষাৎ করো, ল্যাপটপ করো, আবার নফসের গোলামি করো, আবার আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে ফতোয়া দেয়। হকের বিরুদ্ধে যে ফতোয়া দেয়, ওটা তো জানেন ও কি করে পীর হবে। দাদা হুজুর মুজাহিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি 37 নম্বর ওসিয়তে লিখেছেন যে কোন হক্কানি ওলির কাছে বায়াত হতে হবে আল্লাহকে মানার জন্য। কোন ওলি যদি ইন্তেকাল করে, পীরের বেটায় পীর হবে এমন কোনো কথা নেই। ডাক্তারের বেলা যদি ডাক্তার না হয়, সে যেমন মানুষের হত্যা করে ফেলবে ডাক্তারি না করে ওষুধ দিয়ে, ঠিক পীরের বেলা যে পীর না হয়, শুধুমাত্র পীরের নাম ভাঙে খেলে মাল কামাই করে খাবে, এরকম যদি হয়, তাহলে সে মানুষের পীরের নাম করে, মৌলবীর নাম করে মানুষের ঈমান নষ্ট করবে। এই জন্য তিনি বলতেছেন পীরের বেটা পীর হবে এমন কোনো কথা নেই। যদি হয় হক্কানি ওলি মানা যাবে, না হলে তাকে বাদ দিতে হবে, আরেকজন হক্কানি ওলি বাছাই করতে হবে। ওলি কারো সোজে লাগা থাকে না। ওলি যে হয় বেলায়েত, নবুয়ত, রিসালাত এগুলো আল্লাহ প্রদত্ত নিয়ামত। যাকে আল্লাহ বেলায়েত দেয় তার বিরুদ্ধাচরণ করে পারা যায় না, আর যাকে দেয় না সে জোর করে পায় না। দাদা হুজুর জামান রহমাতুল্লাহ বলে একজন হক্কানি ওলির কাছে বায়াত হতে হবে।
আর হক্কানি ওলি যদি ইন্তেকাল করে আরেকজন ওলির কাছে বায়াত হতে হবে। আর কোন হক্কানি ওলি নাম করে ধরেছ, কেউ দেখতে পাচ্ছ তিনি বেসরা, তিনি এখন হকের বিরুদ্ধে বাতিল কথা বলছে, হারামের বিরুদ্ধে বলছে, হারামের বিরুদ্ধে না বলে হারামের মধ্যে থেকে হালালের পক্ষে, হালালের বিরুদ্ধে বলতেছে, হকের বিরুদ্ধে বলতে গিয়ে বাতিলের সাথে একমত হচ্ছে, বোঝা যাবে ওর লাইন কেটে গেছে। লাইন কেটে গেলে যেমন বাল্ব জ্বলে না, ও নিজেই জ্বলবে না, আলো দিবে কেমনে? ও জ্বলবে না, হেদায়েতের আলো জ্বলাতে পারবে না। এই জন্য ওকে বাদ দিতে হবে। ইসলামী শরীয়তের ভাষা হলো কোন স্ত্রীর সাথে স্বামীর বনিবনা না হয়, স্বামীর সাথে স্ত্রীর বনিবনা না হয়, যদি শরীয়ত সম্মত ভাব থাকে তাকে যেমন তালাক দেওয়া জায়েজ, পীর ধরেও পীরের ভণ্ডামিকে পুত্রে দেওয়ার জন্য তাকেও 3 তালাক দিতে হবে। এবং আরেকজন হক্কানি ওলি বাছাই করে তার কাছে বায়াত হতে হবে। জামানের মানলা পড়বেন না চলে বানানো গল্প করি বেটা, হাত বুরহান আকমিন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে দলিল পেশ করে সাফাবাজির মূল্য দেয়। পাবনা পারাচ্ছ আমাকে, দাঁড়িয়ে দেখো তোমার জুতার অভাব হবে না, এমন জুতা পরবে মাথা এখানেই পাবনা হয়ে যাবে, এখানেই পাবনার যাওয়া লাগবে, এটাই পাবনা গারদ হয়ে যাবে। ও বাবা রে, মারি গেলাম রে, মরে গেলাম রে, আমার বাপ তো পরে রে, আমি তো পুরা কাটা হয়ে গেলাম রে, আমি তো উপর থেকে পড়ে যাচ্ছি রে, নবীর বিরুদ্ধে গেছি রে, আমি তো বেঈমান হয়ে গেছি রে। তুমি নিজে এখানে পাগলা গারদ বানাবো।